ফ্রেন্ডস, আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন। ফ্রেন্ডস, ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করলে কী হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি যতদিনের জন্য ডিঅ্যাক্টিভ রাখবেন, যেমন 5 দিন, 7 দিন, 10 দিন, আপনি যতদিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ রাখবেন বা বন্ধ রাখবেন, ততদিনের জন্য সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট শো করবে না। ততদিনের জন্য সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেউ খুঁজে পাবে না। তো আপনি যতদিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করবেন না, আপনি যতদিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট চালাবেন না, ততদিনের জন্য আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন, 5 দিন, 7 দিন, 10 দিন বা তারও বেশি। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য, কিছুদিনের জন্য বন্ধ রাখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা 3 লাইন আছে, আপনাকে 3 লাইনে ক্লিক করতে হবে। আপনার এখানে প্রোফাইল লোগো থাকতে পারে, যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। এবার এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং। এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। ফ্রেন্ডস, আপনার এখানে এরকমভাবে সেটিং অপশন শো করবে না, আপনার এখানে এরকম শো করবে। আপনি প্রথমে স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসার পর আপনার সেটিং অপশনে ক্লিক করতে হবে। আপনাকে সেটিং অপশনে ক্লিক করতে হবে। সেটিং অপশনে ক্লিক করলেই আপনার সেটিং অপশন শো করবে, তারপর আপনি সেটিং অপশনে ক্লিক করতে পারবেন। সেটিংয়ে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। এখানে প্রথমে দেখুন একটা ঘর আছে, ঘরের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার, তার নিচে দেখুন কিছু অপশন দেওয়া আছে, কিছু লেখা আছে। এই অপশনগুলো এই বক্সের ভিতরে আছে, পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, অ্যাড পারফরমেন্স, তারপর ভেরিফিকেশন। তো আপনাকে যেহেতু এই বক্সের উপরে যেহেতু এই অপশনগুলোতে আসতে হবে, তাই জন্য আপনাকে এই বক্সের উপরে ক্লিক করতে হবে। বক্সের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন একটা অপশন আছে প্রোফাইল। এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভিতরে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার অপশন আছে, কিন্তু প্রোফাইলের ভিতরে দেখুন, প্রোফাইলের ভিতরে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার মতো কোনো অপশন নেই। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য নিচের দিকে দেখুন একটা অপশন আছে পার্সোনাল ডিটেলস। আপনাকে এই পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে। পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন, এখানে 4টে অপশন শো করছে। প্রথম অপশন আছে কন্ট্যাক্ট ইনফো, তারপরে ডেট অফ বার্থ, তারপরে আইডেন্টি কনফার্মেশন, তারপরে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকেই অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করার পর এবার ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশনের উপরে ক্লিক করতে হবে। ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন উপরে ক্লিক করার পর এবার এখানে একটাই অপশন শো করছে, এখানে ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করছে, নিচে লেখা আছে ফেসবুক। আপনাকে এর উপরে ক্লিক করতে হবে, এই নামের উপরে ক্লিক করতে হবে বা ফেসবুকের উপরে ক্লিক করতে হবে। আপনি এই অপশন বটনের উপরে যে কোনো জায়গায় ক্লিক করতে পারেন। নামের উপরে ক্লিক করলেই আপনার সামনে দুটো অপশন শো করবে। প্রথম অপশন হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, পরের অপশন হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। তো আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিছুদিনের জন্য বন্ধ রাখতে চাইছেন, 5 দিন, 7 দিন, 10 দিনের জন্য বন্ধ রাখতে চাইছেন, আপনি চাচ্ছেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট সার্চ করলে যেন শো না করে, তাহলে আপনি ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারেন। আর যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে চাইছেন, একেবারে জন্য মুছে দিতে চাইছেন, তাহলে আপনি ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারেন। তো আমি যেহেতু এই ভিডিওতে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দেখাচ্ছি, ফেসবুক অ্যাকাউন্ট কিছুদিনের জন্য বন্ধ করা দেখাচ্ছি, তার জন্য আমি ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সিলেক্ট করছি। এটা ডিফল্টভাবে সিলেক্ট করাই আছে। এবার নিচের দিকে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করলেই এবার আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আর ফ্রেন্ডস, আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা না থাকে, তাহলে এই ভিডিওর লাস্টে ভিডিওটা থাকবে, সেটা দেখে দেখে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পর এবার নিচের দিকে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার এখানে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। আপনি এখানে একটা রিজন সিলেক্ট করতে পারেন, যে কোনো একটা রিজন। আপনি কেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে চাইছেন, কিছুদিনের জন্য কেন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিছুদিনের জন্য বন্ধ রাখতে চাইছেন, সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন। আমি কোনো কিছু সিলেক্ট করছি না, একদম নিচে কন্টিনিউ ক্লিক করছি। এখানে কোনো কিছু একটা সিলেক্ট করতেই হবে, আমি প্রথমটা সিলেক্ট করছি, কন্টিনিউ ক্লিক করছি। এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। একদম নিচের দিকে দেখুন লেখা আছে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, তার নিচে লেখা আছে 7 ডেজ। আপনি যদি এখানে কোনো কিছু না করে ডাইরেক্ট কন্টিনিউ ক্লিক করেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট 7 দিন পর আবার অটোমেটিক রিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি চাইছি যে আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট যতক্ষণ না আমি চাইব আমার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ হোক, ততক্ষণ আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভে থাকবে। তার জন্য আমি 7 দিনের উপরে ক্লিক করছি, 7 ডেজের উপরে ক্লিক করছি।
এবার এখানে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন অথবা ডু অন রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি আপনি এখানে সিলেক্ট করতে পারেন। আমি এখানে সিলেক্ট করছি, কারণ আমি চাইছি আমার ফেসবুক অ্যাকাউন্ট 1 দিন 2 দিন 3 দিন 4 দিন বা 5 দিন বা 7 দিনের মধ্যে যেন রিঅ্যাক্টিভ না হয়, তার জন্য আমি ডু অন রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালিতে সিলেক্ট করছি। এবার ডানে ক্লিক করতে হবে, এবার একদম নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচের দিকে দেখুন লেখা আছে কন্টিনিউ ইউজিং মেসেঞ্জার, তার ডান দিকে দেখুন একটা টিক দেওয়া আছে, টিক দেওয়ার ঘর আছে, আপনি এখানে টিক দিয়ে দিতে পারেন। এখানে টিক দিলে কী হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হওয়ার পরেও আপনি আপনার মেসেঞ্জার ইউজ করতে পারবেন। এবার নিচের দিকে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, এখানে আর আমার ফেসবুক অ্যাকাউন্ট শো করছে না। আর ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে এই ভিডিও দেখতে পারেন। এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন।